ঝড়ের কারণে ঘর ভেঙে নিরুপায় হওয়া হাজরা বেগমের অবশেষে হয়েছে মাথা গোঁজার ঠাঁই। সংবাদ প্রকাশের পর সুদূর সিঙ্গাপুর থেকে যিশু সেফ ফাউন্ডেশন নামের একটি সংগঠন থেকে হাজরা বেগমকে মাথা গোঁজার মতো একটি টিন শেড সেমি পাকা ঘর উপহার দেওয়া হয়েছে। সাথে রয়েছে অ্যাটাচড বাথরুমের সুবিধা। তবে এই ঘর নির্মাণ হওয়ার পরেও এখনো দোলাচলে রয়েছেন অসুস্থ হাজেরা বেগম। কারণ তার শারীরিক এমন সমস্যা, যে সমস্যা নিয়ে তিনি কারো বাড়িতে কাজ করতে যেতে পারেন না। এখন তার দাবি তাকে একটি স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক। যারা মনে করে যে ঘরটা আমার দিচ্ছে উপকারী হয়েছে, থাকার জন্য ঘরটা ঠাই দিচ্ছি আমি। থাকার জন্য দোয়া তো মনে করে যে হাজার হাজার শুকরিয়া, তো দোয়া তো করাই লাগবে। এখন আমার ভালোই লাগতেছে, কিন্তু আমি যে কিভাবে করে খাবো সেটা তো আমার নাই। খালি ঘরটা দিয়ে ঘরটা থাকার জন্য খালি ঘরটা দিচ্ছে, আর কি কর্ম করে আমার তো কর্ম নাই। এখন আর ওনারা যা খুশি করে যা দেয় তাই আমি নেব। কি আর বলবো, অসহায় মানুষের কথা। নদীর সর্বহারা, আস্থার সর্বহারা থাকলাম। এখন এই মেয়েদের জীব যেমন করতেছি, তার কোনো কর্ম নাই, তার কোনো কর্ম নাই, চোখে মুখে ঢেকে গেল। কি করে খামু? কিছু হইলে চোখটা চোখটা কাটিয়ে দেবো, তোর পাপড়ি উড়া না কাটলি আমার মেয়ে দুনিয়ার থেকে দেবো না। নাকে আসছিল, কপালে আসছিল, হাতে আসছিল, অনেকগুলা কাটছি। আল্লাহ ভালো করছে। সেইটা যারা আমার ঘরটা দিছে আমি খুব খুশি, আমি খুব মহান খুশি। আমি সব ছবি আল্লাহর নাম গাম নিতেছি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, শান্তিতে রাখে। আর 10 জন আছে, 10 জন যাই হোক আমাকে একটা বিধি বিচার করে দিক, কিভাবে চলবো। মেয়েটাকে একটু চিকিৎসাও না লাগে, এদিকে খাওয়ার তো কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আর 10-এ উপজেলার থেকে টিন দিল, আর একজন এই থেকে সিঙ্গাপুরতে ঘর দিল। যাক, খুশি হইলাম, এটা আল্লাহর ইচ্ছা। কোথার থেকে কোথার জিনিস আসলো, আল্লাহ মিলাইছে, রেজেকে মিলাইছে, ঘরে থাকতেছি। এখন আমার চলার মতন একটা ব্যবস্থা করে দাও। মানে মেয়েটা নিয়ে যান, যতদিন থাকে মেয়েটা নিয়ে যান, আমি কইরা খাইতে পারি, এই কর্মটা আমি চাই। হাজেরা বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে একটি ছোট ঘর করে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছিলেন। গত বর্ষায় এই রাস্তার ধারের একটি গাছ তার সেই ঘরের উপর ভেঙে পড়ে। ঘর পানি ভর্তি হওয়ার কারণে তিনি সেখানে রাত্রি যাপনও করতে পারছিলেন না। সেই বিষয়টি বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে নেতৃত্বের কণ্ঠস্বর। সেই সংবাদ দৃষ্টিগোচর হওয়ার পর যিশু সেফ ফাউন্ডেশন নামের সেই সংগঠন এগিয়ে আসে হাজরা বেগমের পাশে। তাদের সামান্য সহযোগিতার মাধ্যমে এখন হাজরা বেগমের মাথা গোঁজার একটি স্থায়ী ঠাঁই হয়েছে। হাজরা বেগম এখন সেই ঘরে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারেন। কিন্তু তার দাবি তাকে সারা জীবন একটি স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।